আল্লাহ পাক নিজে বলতেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে থাকেন। এখন সাথে থাকেন কিভাবে? অপর আয়াত আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানে থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। এখন প্রশ্ন, দেখি না, সরাসরি কথা শুনি না, ধরতে পাই না, সাথে আছেন তা কিভাবে? আমার আপনার রূহ সাথে আছে না দূরে? আমার রূহ আমার সাথে, আপনার রূহ আপনার সাথে, এর থেকে কাছে আর কিছু আছে? আমার সবচেয়ে কাছে আমার রূহ, আপনার সবচেয়ে কাছে আপনার রূহ। ধরতে পারবেন? দেখতে পারবেন? রূহের কথাবার্তা শোনেন? শোনেন না। তাই বলে কি অবিশ্বাস করেন না রূহ আমার সাথে নেই? অবিশ্বাস করতে পারবেন না। তো আল্লাহ আমার সাথে আছেন, দেখতে পাই না, ধরতে পাই না, কথাও শুনি না, তারপরও সাথে আছেন। কিভাবে আছেন? আমাদের যুক্তির ঊর্ধ্বে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ইত্তিসালে বেতাকাইয়ুফ বেকিয়াস হাসতে রব্বুন নাসরা বা জানে নাস, হাসতে রব্বুন নাসরা বা জানে নাস। আল্লাহ আমাদের সাথে আছেন কিন্তু আমাদের যুক্তিতে ধরবে না। যেমন রূহ আমাদের সাথে আছে, আমাদের যুক্তিতে ধরবে না। এমন কি আমার মেজু ভাই ডাক্তার, প্রফেসর, বড় ডাক্তার, ওনার কাছে শুনেছি ইউরোপে একবার কিছু ডাক্তাররা রোগ কি এটা বুঝবে, জানবে, দেখবে। খুব গবেষণা। কিভাবে দেখবে? কয়েকজন মৃত্যু শয্যায় শায়িত রোগী, তার চতুর্দিকে গ্লাস দিয়ে বেষ্টনী দিয়েছে, মোটা গ্লাস, অক্সিজেনের ব্যবস্থা রেখেছে। এখন চতুর্দিকেই বড় বড় ডাক্তার অপেক্ষায় আছে, রোগ কিভাবে দেহ ত্যাগ করে, ঠিক কিভাবে বের হয়, এটা আমরা একটু দেখব। সব মেশিন মুশিনি অপেক্ষায় আছে, ভিতরে অক্সিজেন আছে, গ্লাস দিয়ে বেষ্টনী দেওয়া। এর মধ্যে বিকট আওয়াজে গ্লাসটি ফেটে গেল, দেখে ভিতরে ওই মুর্দা, সে আর এখন চিন্তা নেই। কি বেরিয়ে গেল, কি হইল, কেউ দেখলো না, টের পেল না, বুঝলো না। তো নিজের কাছে রূহ যদি নিজে না বুঝি, তা আমার সৃষ্টিকর্তা আল্লাহকে বুঝবো কিভাবে? ইত্তিসালে বেতাকাইয়ুফ বেকিয়াস হাসতে রব্বুন নাসরা বা জানে নাস। আল্লাহ আমার সাথে আছেন, ধৈর্য ধারণ করলে আমার আরো সাথে থাকবেন, এর দ্বারা আমার সিনা মূল্যবান হবে। বদল দে দিল কি দুনিয়া দিল বদল দে, खुदाया फजल फरमा दिल बदल दे।